পূর্বতন মাদ্রাজ রাজ্যের অন্তর্গত দ্বীপ শহর রামেশ্বরমে এক মধ্যবিত্ত তামিল পরিবারে আমার জন্ম। আমার বাবা জৈনুল আবদিনের তেমন প্রথাগত শিক্ষা ছিল না, আর তেমন টাকা পয়সাও ছিল না। তবুও তার ছিল জন্মগত বুদ্ধি আর মন থেকে আসা খোলা মনের উদারতা। তিনি একজন আদর্শ জীবনসঙ্গিনী পেয়েছিলেন আমার মা আশি আম্মার মধ্যে। আমার ঠিক মনে নেই তিনি প্রতিদিন কতজনকে খাওয়াতেন, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের পরিবারের লোকজনের থেকেও বেশি বাইরের মানুষ আমাদের সঙ্গে খেতেন। আমার বাবা মাকে সবাই খুব সম্মান করত। তারা আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। আমার মায়ের পরিবারটা বেশি নামকরা ছিল, কারণ তার পূর্বপুরুষদের একজন ব্রিটিশদের কাছ থেকে বাহাদুর উপাধি পেয়েছিলেন। আমি ছিলাম অনেক ভাইবোনের মধ্যে একজন, খুব সাধারণ চেহারার খাটো একটি ছেলে, লম্বা সুন্দর চেহারার বাবা মায়ের সন্তান। আমরা আমাদের পৈতৃক বাড়িতে থাকতাম, যেটা তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে চুনা পাথর আর ইট দিয়ে বানানো একটা বেশ বড় পাকা বাড়ি ছিল সেটা। আমার বাবা খুব নীতিবান মানুষ ছিলেন। তিনি কোনো অপ্রয়োজনীয় বিলাসিতা পছন্দ করতেন না। তবে খাবার, আরাম, ওষুধপত্র বা পোশাক, এইসব দরকারি জিনিসের কোনো অভাব ছিল না। সত্যি বলতে আমার শৈশবটা ছিল খুব নিরাপদ, জিনিসপত্রের দিক থেকেও আর ভালোবাসার দিক থেকেও। আমি সাধারণত মায়ের সঙ্গে খেতাম, রান্নাঘরের মেঝেতে বসে। মা আমার সামনে একটা কলা পাতা বিছিয়ে দিতেন, তারপর তার ওপর ভাত, সুগন্ধি সাম্বর, নানা রকম ঝাল ঘরোয়া আচার আর টাটকা নারকেলের চাটনি তুলে দিতেন। রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে বিখ্যাত করে তুলেছিল যে শিব মন্দির, সেটা আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিট হাঁটার পথ ছিল। আমাদের এলাকা বেশিরভাগই মুসলমানদের ছিল, তবে সেখানে কিছু হিন্দু পরিবারও থাকত, আর সবাই খুব মিলেমিশে থাকত। আমাদের এলাকায় একটা খুব পুরনো মসজিদ ছিল, যেখানে বাবা আমাকে সন্ধ্যার নামাজ পড়তে নিয়ে যেতেন। আরবি প্রার্থনার অর্থ আমি বুঝতাম না, কিন্তু আমার মনে হতো সেগুলো আল্লাহর কাছেই পৌঁছায়। নামাজের পর বাবা যখন মসজিদ থেকে বেরোতেন, তখন বিভিন্ন ধর্মের মানুষ বাইরে অপেক্ষা করতেন। অনেকেই বাবার কাছে জল ভরা পাত্র দিতেন। বাবা সেই জলে আঙুল ডুবিয়ে প্রার্থনা করতেন। পরে সেই জল বাড়িতে নিয়ে যাওয়া হতো অসুস্থ বা দুর্বল মানুষের জন্য। আমার মনে আছে অনেকেই সুস্থ হয়ে আমাদের বাড়িতে এসে ধন্যবাদ জানাতেন। বাবা সবসময় হাসতেন আর বলতেন, আল্লাহকে ধন্যবাদ দাও, তিনি দয়ালু। রামেশ্বরম মন্দিরের প্রধান পুরোহিত পক্ষী লক্ষণ শাস্ত্রী আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আমার ছোটবেলার সবচেয়ে স্পষ্ট স্মৃতিগুলোর একটা হলো এই দুজন মানুষ নিজের নিজের চিরাচরিত পোশাক পরে আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করতেন। প্রশ্ন করার মতো বয়স যখন আমার হলো, আমি বাবাকে প্রার্থনার গুরুত্ব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। বাবা আমাকে বলেছিলেন, প্রার্থনার মধ্যে কোনো জটিল বা গোপন কিছু নেই, বরং প্রার্থনা মানুষের মধ্যে আত্মার যোগাযোগ তৈরি করে। যখন তুমি প্রার্থনা করো, তিনি বলেছিলেন, তুমি তোমার শরীরের সীমা ছাড়িয়ে যাও এবং বিশ্বব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে ওঠো, যেখানে ধন সম্পদ, বয়স, জাতপাত বা ধর্মের কোনো ভেদাভেদ নেই। আমার বাবা কঠিন আধ্যাত্মিক চিন্তাভাবনাও খুব সহজ সাদামাটা তামিলে বুঝিয়ে বলতে পারতেন। তিনি একবার আমাকে বলেছিলেন, প্রত্যেক মানুষ তার নিজের সময়ে নিজের জায়গায়, সে যেমন ভালো হোক বা মন্দ, সব কিছু মিলিয়ে আসলে ঈশ্বরের তৈরি এই পৃথিবীরই একটা অংশ। তাই বাধা, দুঃখ বা সমস্যাকে ভয় পাওয়ার কি আছে? যখন সমস্যা আসবে, তখন তোমার কষ্টের কারণটা বোঝার চেষ্টা করো। প্রতিকূল পরিস্থিতি সবসময়ই নিজের ভেতরটা বোঝার সুযোগ দেয়। এ কথা তুমি তোমার কাছে যারা সাহায্য আর পরামর্শের জন্য আসে, তাদের বলো না কেন?
আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমার কাঁধে হাত রাখলেন আর আমার চোখের দিকে সোজা তাকালেন। কিছুক্ষণ তিনি চুপ করে রইলেন, যেন তিনি দেখছিলেন আমি তার কথা কতটা বুঝতে পারি। তারপর তিনি নিচু গভীর গলায় বললেন। তার উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি আর উৎসাহে ভরিয়ে দিল। যখন মানুষ বুঝতে পারে যে তারা একা, তখন স্বাভাবিকভাবেই তারা সঙ্গ খুঁজতে শুরু করে। যখন তারা সমস্যায় পড়ে, তখন কাউকে খোঁজে সাহায্যের জন্য। যখন তারা কোনো পথ খুঁজে পায় না, তখন কারো ওপর ভরসা করে পথ দেখানোর জন্য। প্রতিটা দুঃখ, ইচ্ছে আর আশা নিজের মতো করে একটা সাহায্য খুঁজে নেয়। যারা কষ্টে পড়ে আমার কাছে আসে, তাদের জন্য আমি শুধু একজন মাধ্যম। তারা প্রার্থনা আর ভক্তির মাধ্যমে খারাপ শক্তিকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এটা একদম ঠিক ভাবনা নয়, আর এটা কখনো অনুসরণ করা উচিত নয়। ভাগ্যকে ভয় পাওয়ার এক কল্পনা আর নিজের ভেতরের জ্ঞান, যা আমাদের নিজের দুর্বলতা চিনতে সাহায্য করে, এই দুটির মধ্যে পার্থক্য বোঝা খুব দরকার। আমার মনে পড়ে আমার বাবা ভোর 4টায় তার দিন শুরু করতেন। সূর্য ওঠার আগেই নামাজ পড়ে। নামাজের পর তিনি হেঁটে আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে একটা ছোট নারকেল বাগানে যেতেন। ফিরে আসতেন কাঁধে প্রায় 1 ডজন নারকেল বেঁধে ঝুলিয়ে, তারপরে সকালের খাবার খেতেন। এটাই ছিল তার নিয়ম, এমনকি 70-এর কাছাকাছি বয়সেও। আমি সারা জীবন বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি, আমার নিজের বিজ্ঞান ও প্রযুক্তির জগতে। আমি চেষ্টা করেছি সেই মূল সত্যগুলো বুঝতে, যা বাবা আমাকে শিখিয়েছিলেন। আর আমি অনুভব করি একটা ঈশ্বরীয় শক্তি আছে, যা মানুষকে বিশৃঙ্খলা, কষ্ট, দুঃখ আর ব্যর্থতা থেকে তুলে এনে তাকে সঠিক পথে নিয়ে যেতে পারে। আর যখন কোনো মানুষ তার মানসিক আর শারীরিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারে, তখন সে পৌঁছে যায় মুক্তি, আনন্দ আর মনের শান্তির পথে।